গত কয়েক বছর ধরেই কেকেআরের হয়ে খেলছেন তিনি। আগের বছরে মহানিলামে কেকেআর তাকে 23,75,00,000 টাকায় কিনেছে এবং কেকেআরের টিম ম্যানেজমেন্ট তাকে করেছে দলের সহ অধিনায়ক। সেই দলের সম্পর্কে নিজের অনুভূতি বর্ণনা করতে গিয়ে ভেঙ্কটেশ আয়ার এবার জানালেন, মাঠে নামলে কেকেআর নয়, মনে হয় বাংলার হয়েই খেলছেন তিনি। তবে এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আয়ার বলেছেন, এই দলটার হয়ে খেলতে নামলে মনে হয় গোটা বাংলার জন্য খেলতে নেমেছি। অসাধারণ একটা অনুভূতি হয় এবং লিডারশিপ দলে থাকা মানে আরও বড় দায়িত্ব এবং আমি নিজের 100% দেব। তবে সৌরভ গাঙ্গুলিকে দেখে বড় হয়েছেন ভেঙ্কটেশ। সেই সৌরভ যখন কেকেআরে খেলতেন তখন থেকেই এই দলে খেলার ইচ্ছে ছিল ভেঙ্কটেশের, তবে সেটা হয়েছে। তবে ভেঙ্কটেশের কথায় আমি ভাগ্যবান যে কেকেআর প্রথম দল হিসেবে আমার সামনে একটা মঞ্চ তৈরি করে দিয়েছে। এই দলের প্রতিনিধিত্ব করা ভাগ্যের ব্যাপার এবং ইডেন গার্ডেন্সে খেলা আমার বরাবরের স্বপ্ন ছিল। তবে কেকেআরের হয়ে খেলার আগেই অবশ্য ইডেনে এসেছেন ভেঙ্কটেশ, তবে খেলার সুযোগ পাননি। তবে এই প্রথমবার সেই অভিজ্ঞতা সম্পর্কে ভেঙ্কটেশ বলেছেন, আমি সেই ম্যাচ না খেললেও বাইরে বসেছিলাম, তবে সেদিনই মনে হয়েছিল ইডেনে আসার সুযোগ পেয়ে জীবনে কিছু একটা করে ফেলেছি। সেই ইডেনে হাজার হাজার সমর্থক যখন আপনার নামে চিৎকার করছে, তার থেকে ভালো কিছু আর হয় না। মনে হয় 70 থেকে 80,000 সমর্থক আপনার পিছনে সব সময় রয়েছে। এটা একজন ক্রিকেটারের থেকে সেরাটা বের করে আনতে যথেষ্ট। তবে কেকেআর কিভাবে সাধারণ ক্রিকেটারকেও নায়ক বানিয়ে দেন তার প্রসঙ্গ নিয়ে এসে ভেঙ্কটেশ আয়ার মুখ খুলেছেন। উদাহরণ হিসাবে রিঙ্কু সিংকে তুলে ধরেছেন তিনি। বলেছেন, রিঙ্কু গোটা ক্রিকেট বিশ্ব ওকে চেনে। এটাই কলকাতার মানুষের জাদু। আপনি কলকাতায় এলে ক্রিকেটের প্রেমে না পড়ে থাকতে পারবেন না। তাই এই দলের হয়ে খেলা বিরাট বড় ব্যাপার। তবে এ ব্যাপারে শাহরুখ খানের অবদানের কথাও মেনে নিয়েছেন তিনি। তাই ভেঙ্কটেশ আয়ার বলেন, একজন দল মালিকের থেকেও ও একজন বড় ভাইয়ের মতো এমনভাবে মিশবে, মনে হবে সব সময় আপনার পাশে আছে। তবে দল মালিকদের এতটা ভদ্র ও এতটা বন্ধুত্বপূর্ণ না হলেও চলবে, বিশেষ যেখানে মানুষটা শাহরুখের মতো বিখ্যাত তারকা। কিন্তু শাহরুখ খুবই মাটির মানুষ। আলাপ হলেই আপনার ইচ্ছে করলেই ওর সাথে কিছু করতে